আসসালামু আলাইকুম। আমরা আজকের টিউটোরিয়ালে দেখব কিভাবে অ্যারে অ্যালং পাথ করা যায়। যেমন ধরেন আমি এখানে একটা বারান্দা ক্রিয়েট করলাম। এই যে অ্যাসেস গুলো আমরা ইউজ করছি এটাকে আমরা হয়তো কপি করে তারপরে মেজারমেন্ট দিয়ে আস্তে আস্তে বসিয়ে দিলাম। তো আমি চাচ্ছি যে এটাকে এক ক্লিকে এত সুন্দর করে বসিয়ে দেবো। যেমন ধরেন এখানে একটা বসানো হয়ে গেছে, এই সাইডে কার্ভের ভিতরে বসানো হয়ে গেছে। এখন এটাকে আমরা সহজে কিভাবে করা যায় সেটা নিয়ে একটু দেখবো আজকে। তো প্রথমে আমি চলে যাচ্ছি, এখানে সেম মডেলটাই আছে, আমি এখানে মডেলটা করে নিয়েছি। যেমন ধরেন এই সাইডে একটা বান্দা আছে, তো এখানে আমি এই লাইনগুলো অফসেট দিয়ে নিয়েছি, দেখেন এগুলো আলাদা আলাদা আছে। তো এই জন্য আমাদের যেই প্লাগইনটা বা যে টুলসটার সহায়তা নিতে হবে সেটা হচ্ছে জেএসএস পাওয়ার বার, এটা আমাদের লাগবে। ঠিক আছে, তো আমরা এখানে এসে যেটা করতে পারি, যেমন ধরেন এগুলো প্রত্যেকটা লাইন কি ব্রেক করা আছে, তো এটাকে পলি লাইন ক্রিয়েট করে নিতে হবে। পলি লাইন বলতে পুরো লাইনটা একটা লাইন হয়ে যাবে। তো এখানে আমরা এটাকে সিলেক্ট করলাম, তিনটা লাইনকে সিলেক্ট করার পরে এখান থেকে এসে দেখেন এই যে ওয়েল্ড, যেটা সুপার ওয়েল্ড যেটাকে বলা হয়, তো সুপার ওয়েল্ড আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লাইনটাকে পুরোটা একটা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করে উপরে দিয়ে তুলে দিচ্ছি, 30 ইঞ্চেস হয়ে গেল। তো এটাকে আমরা প্রথমে ক্রিয়েট করে নিই। যেমন ধরেন এখানে এটা আছে হলো এত, ফলো মি টুলস দিয়ে এটাকে ক্রিয়েট করে নিলাম। ঠিক আছে, এবার আমাদের নিচের অ্যাসেস গুলো দরকার, তো আমরা এটাকে নিচের অ্যাসেস গুলো হয়ে ক্রিয়েট করি। তো এখানে একটু লক্ষ্য করবেন, আমি এটাকে ক্রিয়েট করতেছি। ওকে, এটা 30 ইঞ্চেস পুশ করে নেই, 30। ওকে, এখন এটাকে কম্পোনেন্ট করতে হবে। কম্পোনেন্ট করার সময় কিভাবে কম্পোনেন্ট করতে হবে, তো আমরা সিলেকশনে চলে গেলাম, সিলেকশন করে রাইট ক্লিক, মেক কম্পোনেন্ট। এই অবস্থায় এসে আপনাকে যেটা করতে হবে, সেট কম্পোনেন্ট অ্যাক্সিস, এটার ভিতরে অ্যাক্সিসটা কম্পোনেন্ট মানে সেট করে নিতে হবে এই অবজেক্টের ভিতরে। তো এখানে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই পয়েন্টের মাঝ বরাবর, যেটা সেন্টার পয়েন্টের কথা আছে, সেন্টার পয়েন্ট হলো এই মাঝখানে ধরার জন্য এই যে আমি সাইড থেকে রেফারেন্স নিয়ে মাঝখানে চলে আসলাম, ক্লিক করলাম। এরপরে এটাকে অ্যাক্সিস দেখাই দিলাম, অ্যাক্সিস হয়ে গেল, দুইটা ক্লিক করে দিলাম, ক্রিয়েট। ঠিক আছে, এখন এটা সেন্টার পয়েন্টটাকে, আপনার অ্যাক্সিস পয়েন্টটাকে এটার সেন্টার থেকে ধরবে। অর্থাৎ সেন্টার থেকে ধরে মানে হলো এটা যে এই লাইনের সেন্টার আর এটার সেন্টারটা একটাই থাকবে। তো এবার আমরা আসি যে আসলে কিভাবে আমরা এটার ভিতরে বসাবো। তো প্রথমে আমরা যেটা করব, এখানে এসে দেখেন কপি অ্যালং পাথ, এখানে ক্লিক করব। আগেই ক্লিক করব না, আমরা যেটা করব এখানে এসে আগে লাইনটাকে সিলেক্ট করব, তারপরে কপি অ্যালং পাথ, দেন এসে আপনি এই অবজেক্ট সোর্সটা দেখায় দেন। দেখানোর সাথে সাথে দেখেন এখানে এটা হয়ে গেছে। ঠিক আছে, এখন ফ্যাক্ট হলো এটা যে অনেকের যে বিষয়টা হবে যে নির্দিষ্ট মেজারমেন্ট আসবে না, দেখবেন এখানে একটা আসছে, এখানে একটা আসছে, এখানে একটা আসছে, বা এখানে দুইটা আসছে, এখানে দুইটা আসছে, এখানে দুইটা আসছে। সেক্ষেত্রে প্রবলেম কি, প্রবলেমটা হলো এটা যে যেমন ধরেন আমি আবার করি, এটাকে এখানে সিলেক্ট করলাম, কপি অ্যালং পাথে ক্লিক করলাম, সোর্স দেখায় দিলাম। এখন দেখেন এগুলো আমার প্রত্যেকটা আছে 6 ইঞ্চেস জুড়ে ধরে। এখন আমি চাচ্ছি যে আর একটু বেশি করে দিব, 8 ইঞ্চেস করে দিব। সেক্ষেত্রে আপনি ডিস্টেন্সটাতে এসে শুধু ডিস্টেন্স লিখে, যেমন 8 আমি লিখলাম, দেখেন আমার মেজারমেন্টের এখানে 8 উঠে গেছে। এরপর হলো এনি কিওয়ার্ড মানে কিতে প্রেস করেন, এনি কিতে প্রেস করলেই দেখবেন এটা বেড়ে গেছে। দেখেন এটা কিন্তু বেড়ে গেছে 2 ইঞ্চেস। ঠিক আছে, এখন যদি আমি চাই এটাকে 1 ফিট করব, তাহলে 1 ফিট, এনি শেপে প্রেস করেন, কি হলো, না হয়নি। আচ্ছা, আমরা আবার ব্যাক করতেছি। তো এখানে এসে আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কপি অ্যালং পাথ, এরপরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে 1 ফিট, এন্টার। এই যে দেখেন স্পেসটা, প্রথমে যেটা করতে হবে আপনাকে, এটা সিলেক্ট, এখানে এসে কপি অ্যালং পাথ, এরপরে এখানে ক্লিক করে আপনি এবার মেজারমেন্টটা দিয়ে, যেমন মেজারমেন্টটা কি হচ্ছে আপনার 8 ইঞ্চেস আছে, 8, তারপরে এন্টার, দেখেন কমে পেয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার মতো করে যতটুকু মেজারমেন্টটা দিতে চান সেটা হয়ে যাবে। তো এটা তো হয়ে গেল, আমরা একটা রেক্ট্যাঙ্গুলার শেপের ভিতরে দিয়েছি। যদি আমরা এখানে বলি এটার ভিতরে দিব, এই লাইনটার ভিতরে, তাহলে কি করতে হবে, সেম ভাবে এখানে লাইনটাকে সিলেক্ট করলাম, তারপরে হলো আমরা এখানে কপি অ্যালং পাথে ক্লিক করলাম, করার পরে এটাতে ক্লিক করেন, দেখেন হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা উপর থেকে তুলে দিতাম প্রথমবারেই, যে 30 ইঞ্চি যেটা উপরে আছে, 30, ব্যাস, কোথায় গেল, হারিয়ে গেল। আচ্ছা, এটাকে আমরা আরেকবার কপি করে নিচ্ছি, 30 আসতেছে না।
আচ্ছা, এখানে এটা চলে আসছে। এরপর আমরা এখান থেকে আবার কলমে করাই দিই এটাকে। দেখেন এটা হয়ে গেছে, তাই না? তো এভাবে আমরা আরো করতে পারি। এখন যে কোনো শেপের ভিতরে করতে পারি। এখন শেপটা যদি এরকম হয় যে আমার একটা কার্ভ সারফেস আছে এরকম, যেমন ব্রিজের মতো অনেকটা, তো এখানে যদি আমি এটাকে একটা ব্রিজের শেপ বানাই নিয়ে আসি, যেমন ধরেন এরকমটা, যেটা ব্রিজের শেপ এখানে আছে, আপনি এখানে একটা কার্ভ শেপ বানাবেন। তো এটাকে যদি আমি এভাবে কেটে দিচ্ছি, ধরেন এটা একটা ব্রিজ আছে আপনার কাছে, এই, ঠিক আছে। এখন আপনি চাচ্ছেন যে এটার উপরে আপনি সারফেস ক্রিয়েট করবেন বা এরকম দেবেন। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, তো আমরা এখানে যেটা করব, দেখেন আমি এখানে এটাকে কপি করে একটু ভিতরের দিকে একটা লাইন এনেছি, যে আমরা এটা 3 ইঞ্চেস ভিতরের দিকে আসছে সাপোজ। এখন আমি চাচ্ছি এখানেও সেইভাবে এই একই ডিস্টেন্সে এটাতে দিব। তাহলে এখানে এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে কপি অ্যালং পাথ, এরপরে এসে আমরা এখানে ক্লিক করব। দেখেন হয়ে গেছে। এবার আপনি এটাকে নিচে অপশনটাকে ফলো করে উপরে আবার কপি করে দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। যেমন 30 আমরা এখানে তুলে দিলাম, এখান থেকে একটা সার্কেল নিয়ে এটাকে ফলো করাই দেন, তাহলে হয়ে গেল। ঠিক আছে, তো সার্কেল নিয়ে আমরা ফলো করাই দিচ্ছি এটাকে 0। তো এবার এটাকে আমরা ফলো করাই দিলে কি হয় দেখেন, এই যে হয়ে গেল। এখন আপনি এটাকে কপি করে এই সাইডে একটা বসায় দেন, দেখেন। ঠিক আছে, তো এইভাবে আমরা সহজেই মানে কয়েকটা ক্লিক করেই কিন্তু এগুলো করে ফেলতে পারি। তো এটাকে আমি গ্রুপ করে নিই, দেখেন আমি এটাও দেখাই দিচ্ছি। তো এখান থেকে এটাকে সিলেক্ট, মেক গ্রুপ। এবার এটাকে আমি এখান থেকে এখানে নিয়ে আসি, দেখেন দুই সাইডেই কি আমার হয়ে গেছে। তো এভাবে আমরা মেইনলি অ্যালং উইথ পাথ দিয়ে সহজেই আমরা এসব অ্যাসেসগুলো ক্রিয়েট করতে পারি। তো ঠিক আছে, আমরা আজকে এই পর্যন্তই দেখলাম। পরবর্তী টিউটোরিয়ালে আমরা অন্য একটা যে কোনো টপিক নিয়ে আমরা দেখব। সবাইকে ধন্যবাদ।